সাপ্তাহিক ছুটির দিনেও কমেনি জ্বালানি তেলের সংকট, বরং রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা মিলেছে যানবাহনের দীর্ঘ লাইন। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে তেল নিতে এসে চরম ভোগান্তিতে গ্রাহকরা। রেজা রাব্বির রিপোর্ট। সকাল কিংবা সন্ধ্যা রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা সবাই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তেলের আশায়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও যেন স্বস্তি নেই তেল নিতে আসা মানুষের। আজ তুলনামূলক ভিড় কম হবে ভেবেই অনেকেই পাম্পে এসেছেন তেলের জন্য। তবে পেট্রোল পাম্পগুলোতে ফুরায় না দীর্ঘ লাইন। সকাল 7:30টার সময় আসছি ভাইয়া, মানে জ্যাম তো যাচ্ছে, মানে খালি সিরিয়াল তো আর কমতেছে না। প্রতি 25 মিনিট পর পরে আমি 10টা বাইকের সামনে যেতে পারতেছি। মতো আজকাল এখানে যে পরিমাণ লাইন দেখতেছি, এখানে ধৈর্য পরীক্ষা দেওয়া ছাড়া আমার আর কিছু করার নাই। কোনো পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল নিতে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালকরা। সকালে 6:30 আমি আসছি, প্রথমে গেছি ইসিপিতে গেছি খিলক্ষেত থেকে তো টঙ্গিতে আবদুল্লাপুর, পরে যে নাই সব বন্ধ, তখন আনলাম আপনি গিয়ে এটাতে এখন টেস্টে। সারা রাত জাগনা রয়েছি এবং খাওয়া নেই, সকালের নাস্তা নেই, এ পর্যন্ত এখনো সিরিয়ালেই আছি। এখন আমি আসছি কালকে রাতে 10টার দিকে আসছি, ও মহাখালী থেকে সিরিয়াল দিছি, এখনো তেল পাই নেই। তো এত সময় লাগে না তেল নেওয়ার জন্য, অনেক সময় চলে গেছে আর কি, 12 ঘন্টা ওভার হয়ে গেছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় কিছুটা কম থাকার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতি আরও জটিল। অন্যান্য দিনের তুলনায় আজ লাইনের দৈর্ঘ্য বেড়েছে বলেও অভিযোগ চালকদের। 8:30টার দিকে এখানে দাঁড়ায় আছি, তো সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত এইভাবেই সিরিয়ালে এগোচ্ছে গাড়ি। আমরা যদি 8 ঘন্টা আমরা যদি এই তেলই উঠাই, তাহলে আমরা কখন রাইড করব? এটা আমাদের জন্য খুবই সমস্যা। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের অবস্থা যেন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। কেউ গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ বা গাড়িতেই অপেক্ষা করছেন তেলের জন্য। সবথেকে বড় কথা হচ্ছে, যারা ওখানে এসি রুমে বসে বসে বলে, সংসদে দাঁড়ায় বলে যে আমরা তেল দিতেছি, তেল পাইতেছি না, আমার মনে হয় কি ওইসব মন্ত্রীদেরকে উচিত লাইনে দাঁড় করানো। আসেন, বাস্তবতাটা দেখেন, তেল কোথায় আছে কোথায় নাই। এটা আমার মনে হচ্ছে কোনো সিন্ডিকেট বা যারা মানে অসাধু ব্যবসায়ী, তারা এই প্রাকৃতিকভাবে না কৃত্রিমভাবে এই মানে সংকটটা আমাদের তৈরি করে রাখছে। সব মিলিয়ে জ্বালানি তেলের জন্য হাহাকার যেন বাড়ছেই, মানুষের ভোগান্তি চরমে। রেজা রাব্বি, নাগরিক, ঢাকা।